হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় ছাদে এসেছিলাম মর্নিং ওয়াক করতে। দেখো, আমি ছাদে আসার সাথে সাথে এরাও এসে হাজির। সকালবেলার দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর। আজ তোমাদের আমাদের বাড়ির ছাদ বাগানটা শেয়ার করব। তো চলো যাওয়া যাক। লিফটে করে নিচে যাব। চলে এসেছি আমাদের ছাদে। এখানে তো গ্রামের মতো কারো উঠোন বা বাগান কোনো জায়গা থাকে না, তাই বাড়ির ছাদটুকুই সম্বল হয়। এই এক টুকরো ছাদেই সবাই চেষ্টা করে একটু গাছপালা লাগানোর। এই দেখুন, ছাদে আরেক অতিথি ঘুরে বেড়াচ্ছে, আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমাদের ছাদে পুঁই শাকও করা হয়েছে। একটা বস্তার মধ্যে মাটি ফেলে করা হয়েছে, কিন্তু এই গাছটা অনেক পুরনো, তাই পাতাগুলো ঝরে গেছে। কিন্তু দেখো বন্ধুরা, গাছে পুঁইমিটুলি হয়েছে। এখানে দেখো উচ্ছে গাছ লাগানো হয়েছে। এই যে বড় উচ্ছে গাছটা দেখছো, এই গাছটায় ফল খুব কম ধরছে, গাছটা পুরনো হয়ে গেছে। এই দেখো গাছে দুটো উচ্ছেও হয়েছে। আর এটা হলো পাতিলেবু গাছ। আর এটা কি গাছ বলো তো বন্ধুরা? এটা হলো জোয়ান গাছ। এখানেও অনেক উচ্ছে গাছ লাগানো হয়েছে, কারণ আগের পুরনো উচ্ছে গাছটা মরে গেছে। এই দেখো, এটা হলো গন্ধরাজ লেবু গাছ। অনেক লেবু ধরেছে, কিন্তু এখন লেবুগুলো অনেক ছোট, আরো বড় হবে। প্রতিটা ডালে কিন্তু একটা দুটো করে লেবু হয়েছে। এখানে তো যার যেটুকু জায়গা আছে সেটুকুতেই গাছ লাগানোর চেষ্টা করে। আর এটা হলো কুল গাছ। এই দেখো বন্ধুরা, তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। এই ফুল গাছটার নাম আমি জানি না, কিন্তু এই গাছটাতে না 3 রকমের ফুল হয়। সকালে যখন ফুল ফোটে তখন ফুলটা সাদা হয়, আর তারপরে বিকেল বা পরের দিন হলুদ কালার হয়, তার পরের দিন কালারটা অরেঞ্জ হয়ে যায়। এই ফুল গাছটার নাম আমি জানি না, কেউ যদি এই গাছটার নাম জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো নিম গাছ। আমাদের বাড়িতে এমন কোনো গাছ নেই তুমি পাবে না, এইটুকু জায়গাতেই দেখো কত রকম গাছ রয়েছে। ওই দেখো কারি পাতা গাছ। আর এটা হলো শিউলি ফুল গাছ, নিচে দেখো ফুল পড়ে আছে। আর এর পাশেই রয়েছে একটা পাতিলেবু গাছ। একটা ছোট বালতিতে লাগানো এই গাছটা, কিন্তু গাছটাতে এবার এত ফল দিয়েছে কি বলবো। প্রতিটা ডালে দেখো বন্ধুরা 2-3টে করে ধরে আছে। আরও ছিল, কিন্তু আমরা রোজ তুলে তুলে খেয়েছি, আর আশেপাশে কিছু লোকদের দিয়েছি। লেবুগুলোতে এত গন্ধ আর এতটা রস, তোমাদের না দেখালে বুঝতে পারবে না। এই দেখো বন্ধুরা, বেগুন গাছে আবার একটা বেগুনও ধরেছে। গাছ থেকে কিছু ফুল তুলে নেব। রোজ এখান থেকে টুকটাক কিছু ফুল তুলে নিই। এই ফুল দিয়েই বাড়ির পুজো হয়ে যায়। শুধুমাত্র বৃহস্পতিবার আর রবিবারে ফুল কেনা হয়, তাছাড়া আর কিনতে হয় না। বাড়ির গাছের এই ফুল দিয়েই হয়ে যায়। এখানে দেখো এই গাছটাতে বেগুন ধরেছে, এই বেগুনটা ছিঁড়ে নেব। এই বেগুনটা আজকে রান্না হবে। এখানে দেখো ধনে গাছ লাগিয়েছে, তার চারা বেরোচ্ছে, আর একটু বড় হলে বুঝতে পারবে। আর এখানে দেখো কত পুঁইমিটুলি হচ্ছে এই পুঁইশাক গাছ থেকে।
এখানে একটা বেল গাছ রয়েছে, যেহেতু শীতকাল আসছে তাই পাতাগুলো ঝরে যাচ্ছে বেল গাছের। দুটো বেলপাতা নিয়ে নিলাম। ভয় পাস না, তুই শুয়ে থাক, আমি তুলসী পাতা নিতে যাচ্ছি। এই দেখো, এখানে শিম গাছ লাগানো হয়েছে। এই যে গাছগুলো দেখলে, এই গাছগুলো কিন্তু আমার শ্বশুরই যত্ন করে। উনি গার্ডেনিং করতে খুব ভালোবাসে। আর এখানে দেখো একটা ছোট সবেদা গাছ রয়েছে, আর এই সবেদা গাছে কিন্তু 3টে ফলও ধরেছে। আমার তো ফেভারিট ফল এটা, খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে সবেদা জানিও। এইটুকু একটা ছোট্ট সবেদা গাছে আবার সবেদাও ধরেছে, ভাবা যায়। চুপ করে ঘুমিয়ে আছে। টাটা। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আমাদের বাড়ির ছাদ বাগান। তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। তো হয়ে গেছে ফুল তোলা, তারপরে বাড়ি যাবো। এই ফুল তুলেছি, এগুলো পুজোতে টুকটাক হয়ে যায়, রোজই ফুল হয়ে যায়, আমাকে কিনতে হয় না রোজ। মিষ্টুও ঘুম থেকে উঠে গেছে, এইমাত্র ঘুম থেকে উঠলো। বলো হাই, গুড মর্নিং বলো, গুড মর্নিং। এইমাত্র ঘুম থেকে উঠলো, এবার ওকে দাঁত ব্রাশ করাবো, কিছু খাওয়াবো। তাই না, খেতে হবে তো। টাটা। এনে এনে জল খা। নাও, সকাল সকাল বাবাকে টেনে নিয়ে আসছে, ওর সাথে খেলতে হবে এখন। দেখুন পরপর কি সুন্দর করে সাজাবে। তো সন্ধেবেলায় একটু বেরিয়েছি, যাব ডিপিতে মাসকাবাড়ির কিছু মাল তুলতে। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই খুব মোমো খেতে ইচ্ছা করছে, তাই চলে আসলাম দমদম প্রাইভেট রোডের উল্টো দিকে ওয়াও মোমো শপে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো একবার বন্ধুরা, খুবই সুন্দর। যেহেতু রবিবার শনিবার ছিল না, তাই খুবই ফাঁকা ছিল। তো চলো তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখন এখানে একটু অফার চলছে, 139-এ একটা কোল্ড ড্রিঙ্কস, একটা বার্গার আর মোমো। তোমরা তো জানো ওয়াও মোমো খেতে কিন্তু খুব ভালো হয়, কিন্তু একটা জিনিস যেটা খুবই খারাপ লাগে আমার, মোমোর সাথে স্যুপ দেওয়া হয় না। আমি মোমো স্যুপটা খেতে খুবই ভালোবাসি, বাট এখানে তো স্যুপ থাকবে না। দেখো একদমই ফাঁকা। আমরা যখন এসেছিলাম তখন কোনো লোক ছিল না, তারপরে আমরা আসার পরে দেখলাম একজন হাজব্যান্ড ওর ওয়াইফও এসছে, ওরা ওই দিকটা বসে রয়েছে, আর এই দিকটা পুরোটাই ফাঁকা আছে। আমরা নিয়েছিলাম 2 প্লেট স্টিম চিকেন মোমো, 2টো বার্গার আর সাথে একটা মিনি কোল্ড ড্রিঙ্কস। আমাদের টোটাল বিল হয়েছিল 209 প্লাস 10 টাকা জিএসটি, টোটাল হলো 219 টাকা। তো আমাদের বিলও চলে এসছে আর আমাদের খাবারও চলে এসছে, একদম গরম গরম। এসি চলছে, তাই বেশি দেরি করব না, খেয়ে নেব, না হলে ঠান্ডা হয়ে যাবে। তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, কারণ আমাদের ডিপিতে আসতে হবে আর খুব তাড়াতাড়ি আমাদেরকে মালপত্রগুলো নিতে হবে, না হলে খুব রাত হয়ে যাবে।
আর ডিপির ভেতরটা দেখো কি সুন্দর সাজানো পদ্ম ফুল দিয়ে। আর ভেতরটা দেখেছো কি ভিড়। আজকে বিল করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে যাবে লাইনে দাঁড়িয়ে। আর আমার তেল, ডাল, নুন, ওটস সব কিছুই নেওয়া হয়ে গেছে। এবার একটু মিষ্টুর জন্য জামা দেখছিলাম, জামাগুলো এখানে খুবই সুন্দর লাগছিল। শীতকাল প্রায় চলেই আসছে, তাই দেখো শীতের জ্যাকেটও রয়েছে। খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। দারুণ লাগছে মলের উপরটা দাঁড়িয়ে। এত সুন্দর কাগজের পদ্ম ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো বিল করা হয়ে গেছে, এবার বাড়ি যাব। অনেক দেরি হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে। এখানে লিফটের জন্য অপেক্ষা করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।